মাশরুম গালাউটি কাবাব, ভেজ গালাউটি কাবাব। ঠিক আছে, বানিয়ে নিচ্ছি। আজকের মাশরুমের সাইজটা দেখেই আমি গালাউটি কাবাব বানাবো ভেবে নিয়েছিলাম। আজ সকাল সকাল কর্তামশাই অনেক কটা নিয়ে হাজির। তাহলে বানিয়ে নিই মাশরুম গালাউটি কাবাব। নিয়েছি ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, শাহজিরা, শাহমরিচ, জয়িত্রী, ছোট জায়ফলের টুকরো, একটা ছোট্ট স্টার অ্যানিজের টুকরো আর একটা হাফ তেজপাতা। এখানে আমি প্যানে 1 চামচ ঘি নিয়ে আমন্ড আর কাজুটা ভেজে নিচ্ছি। আমন্ড কাজুটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো ঘিয়ে ভেজে নিচ্ছি। আজকে মাশরুমের কোয়ান্টিটিটা অনেকটা আছে, তাই জন্য অনেকটাই আমি মশলা নিয়েছিলাম। আপনি মশলা একটু কম করেই দেবেন, দেখে আন্দাজ করতে পারবেন আমি কতটা দিয়েছি। সেম প্যানে আমি 1 চামচ ঘি আর 1 চামচ অলিভ অয়েল দিয়েছি। 3টে পেঁয়াজ কুচি দিলাম। 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি মাশরুম অ্যাড করে দেবো। মাশরুম অ্যাড করে দিচ্ছি। মাশরুম ওরকম সাইজের 4টে বড় মাশরুম ছিল, সেজন্য অনেকটাই মাশরুমের আমার কোয়ান্টিটিটা। মশলা কিন্তু খুব বুঝে দেবেন, কেননা স্টার অ্যানিজি বলুন বা জয়িত্রী জায়ফল খুব ডমিনেটিং ফ্লেভার, ভীষণ স্ট্রং ফ্লেভার। আমি কাঠবাদাম, কাজু আর মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এটা ভালো করে পাউডার হয়ে গেছে। পাশে মাশরুমটা চাপানো আছে, আমি নুন দিয়েছি। 1 টিস্পুন চিলি পাউডার অ্যাড করব, কাশ্মীরি চিলি এটা। 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করেছি। এটা ভালো করে শুকোতে হবে, যতক্ষণ একদম জল শুকিয়ে যাবে ততক্ষণ শুকোতে হবে। একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম। প্রথমে নুন দেওয়ার পর অনেকটা জল বেরোবে, তাই জন্য এটা অনেকক্ষণ সময় নিয়ে শুকিয়ে নিতে হবে। আলাদা জল তো দেবেন না, আর এর মধ্যে যে জলটা বেরোবে সেটাও ভালো করে ড্রাই করে নেবেন। আমার ড্রাই হয়ে গেছে মাশরুম, এবার আমি মিক্সিতে এটা পিষে নেব। পেস্টটা একদম মিহি হবে, গালাউটি কাবাব একদম মিহি মোলায়েম হয়, যেটা মুখে গিয়ে একদম মেল্ট হয়ে যায়। এই যে মাশরুম পেস্ট হয়ে গেছে, এবার আমি ক্যাশু, আমন্ড আর মশলার যে পাউডারটা বানিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। এবার সমস্তটা আমি আবার থেকে গ্যাসে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ড্রাই করে নেব, যাতে আমার কাবাবগুলো বানাতে সুবিধে হয়। আমি এতে একটু লেবু চিপে দিচ্ছি, আর 2 টিস্পুন আমি এখানে ভিনিগার অ্যাড করে দেবো। আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে মেখে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এটাতে একটু টাইট হবে মিশ্রণটা, আর আমার কাবাব বানাতে সুবিধে হবে। আর যদি দরকার হয় আপনি বেসন অ্যাড করতে পারেন। আমি এখানে 2 চামচ বেসন অ্যাড করেছি। বেসনটা একটু শুকনো ভেজে নেবেন, তারপরে অ্যাড করবেন। যদি দরকার না হয় আপনি অ্যাড করবেন না। হাতে একটু ঘি মাখিয়ে আমি কাবাবের শেপ বানিয়ে দিচ্ছি। মাশরুম আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু যখন আমি কাবাবটা বানাই তখন কিন্তু আমি খাই। এটা এতটাই ভালো হয় খেতে। এরকম করে সব কটা কাবাব গড়ে নেবেন। বেসন কিন্তু আমি 2 টিস্পুন দিয়েছি, দরকার না হলে একদম স্কিপ করবেন, দেবেন না। আলু সেদ্ধ একটা দিতে পারেন, যেটা দরকার লাগতে পারে। এবার আমি 1 টেবিল স্পুন একটা প্যানে ঘি দিয়েছি, দিয়ে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখানে শ্যালো ফ্রাই হবে, কাবাব শ্যালো ফ্রাই হয়। আমি সব কটা সাজিয়ে নিচ্ছি প্যানে, আর এক পিঠ 2 মিনিট করে সেঁকে নেবো। আমি মিডিয়াম আঁচে 2 মিনিট করে সেঁকে নিচ্ছি। খুব আলতো আলতো করে আপনি কাবাবগুলো উল্টাবেন সাবধানে। ভেজ রেসিপি যে এত ভালো হয়, মানে একটা স্টার্টার, একটা ভালো স্টার্টারের হিসেবে এটা আপনি যে কোনো পার্টিতে অ্যারেঞ্জ করতে পারেন। মাটন দিয়ে করতে গেলে 12 ঘন্টা পেঁপে বাটা দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এখানে মাশরুমে করছি তো একদম ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো পার্টির জন্য অ্যারেঞ্জ করতেও আপনার কোনো অসুবিধা হবে না। এবং বেশি ঘিও নয়, জাস্ট শ্যালো ফ্রাই করছি। যারা আমার মতন মাশরুম ভালোবাসে না তারাও ভালোবাসবে, আর যারা ভালোবাসে তাদের জন্য তো এটা বেস্ট রেসিপি হবে। মাশরুমে অন্য রেসিপির থেকে তো এটা আমার মনে হচ্ছে বেস্ট। নামটাই গালাউটি, তার উপরে মাশরুম দিয়ে তৈরি, মুখে গেলেই গলে যাবে। তার উপরে ঘিয়ের গন্ধ, মশলাগুলো অ্যারোমা, যে কোনো কিন্তু ননভেজ কাবাবের সাথে টেক্কা দিতে পারে। রেসিপি ভালো লাগলে ফিডব্যাক দিতে ভুলবেন না। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। বাই।